জামাত একটা অসভ্য বর্বর প্রজন্ম তৈরি করতে চাচ্ছে, যে প্রজন্ম কখনোই একজন সভ্য ভালো মানুষ হবে না, যে প্রজন্ম তৈরি হবে জামাতের উদ্দেশ্য সার্ভ করার জন্য। সুতরাং যদি আপনাদের সন্তানের ভালো ভবিষ্যৎ চান, আপনাদের সন্তানকে যদি একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে জামাত থেকে দূরে থাকুন। জামাতের ভোটের প্রচারণায় একটা শিশুকে বলতে শুনলাম কোন নেত্রী পদত্যাগ করলো, কে বিদেশ থেকে আসলো, কোন অভিনেত্রী কার সাথে থাকলো, এবং এইগুলো বলে সে আরো খুব নোংরা নোংরা কিছু কথা বলছে। বাল ছালের আলাপ দিতে আসবেন না। এই শিশুটার এই বয়সে পড়াশোনা করার কথা ছিল, স্কুল কলেজে থাকার কথা ছিল, কিন্তু সেগুলো সে না করে জামাত তাকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করছে, জামাত তাকে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গালাগালি করাচ্ছে, কথা বলাচ্ছে। একটা জিনিস দেখিয়েন, জামাত যে সময় যে প্রোডাক্ট প্রয়োজন সেই প্রোডাক্ট মাঠে ছেড়ে দেয়। এই মুহূর্তে তাদের প্রয়োজন হচ্ছে ভোটের রাজনীতি করা, এই জন্য তারা নতুন নতুন ফেস নিয়ে আসছে, খুব সুন্দর দেখে শিশুদের নিয়ে আসছে যাতে মানুষ শিশুদের দেখে আকৃষ্ট হয়। এই মুহূর্তে কিন্তু তারা শিশুদের ব্যবহার করছে তাদের রাজনীতিতে, এবং শিশুদের দিয়ে দিয়ে এমন সব কথা বলাচ্ছে, এমন সব মুখস্থ কথা বলাচ্ছে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়, সাধারণ মানুষ সেই কথাগুলা প্রচার করে। এবং একটা জিনিস দেখেন, এই জুলাই সন্ত্রাসী হামলায় জামাত ব্যবহার করেছে ছাত্র নামধারী শিবিরকে, এবং এই মুহূর্তে এসে যখন জামাতের যাকে প্রয়োজন তখন তাকে নামাইয়া দেন। কিছুদিন আগে আমরা অন্য একটা শিশুকে দেখেছি জামাত আঙ্কেল বলে এই বইমেলা সহ বিভিন্ন জায়গায় কথা বলছে। সেই শিশুটাকে তারা প্রয়োজনে নামিয়ে দিয়েছে রাস্তায়। এই মুহূর্তে তাদের প্রয়োজন নতুন ফেস নিয়ে আসা, তারা কিন্তু নতুন একটা শিশুকে নিয়ে আসছে, এবং এই শিশুকে দিয়ে সে এই কি লবাছবা গালাগালি করাচ্ছে। তার মানে শিবির খুব সুকৌশলে তাদের প্ল্যানগুলো এক্সিকিউট করছে, বিভিন্ন সময় নতুন নতুন ফেস নিয়ে আসে, যখন যাকে প্রয়োজন তখন তাকে নিয়ে আসে। সুতরাং শিশুদের উদ্দেশ্যে এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা জামাতের মেটিকুলাস ডিজাইন সাকসেস করতে আপনারা আপনাদের সন্তানদের এইভাবে যে রাস্তায় ছেড়ে দিয়েছেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে এরা কখনোই সভ্য মানুষ হতে পারবে না। একটা শিশুর এইভাবে সে প্রশ্ন করতে পারে, সে রাজনৈতিক বক্তব্য দিতে পারে, সব ঠিক আছে, কিন্তু সেটার একটা সুস্থ রাজনৈতিক ধারা আছে। তাকে যদি আপনারা গালাগালি করতে এইভাবে রাস্তায় পাঠিয়ে দেন, সেটা আসলে আদতে তার কোনো লাভ হবে না, বরং সে একটা অসভ্য বর্বর সন্ত্রাসের সৃষ্টি হবে, ঠিক হাদিদের মতো। এই হাদিরা কিন্তু এইভাবে অসভ্যদের মতো গালাগালি করতো, গালাগালি করে তারা হচ্ছে এই যে শাহুয়া মাহুয়া ছিঁড়ে ফেলবে, এইভাবে